আমি আমার অ্যান্টুর একটি আশ্চর্য ঘটনা জানাবো বলে চলে এসেছি। সাধু অ্যান্টনির প্রথম জীবনীকারেরা আরও একটি আশ্চর্য ঘটনার কথা ব্যক্ত করেছে। একবার রিমিনি শহরের ভ্রান্ত মতাবলম্বীরা অ্যান্টনিকে হত্যা করার মতলব এঁটে তাকে নিমন্ত্রণ জানায় এবং বিষাক্ত খাবার খেতে দেয়, কিন্তু ঈশ্বর অ্যান্টনিকে তাদের কুমতলব জানিয়ে দেন। তখন অ্যান্টনি তাদের কুমতলবের জন্য ভ্রান্ত মতাবলম্বীদের তীব্রভাবে তিরস্কার করেন। ওই ভণ্ড নিমন্ত্রণকারীরা জানায় যে তারা মঙ্গল সমাচারের কথা অনুসারেই তাকে পরীক্ষা করতে চেয়েছিল। প্রভু যিশু তো বলেছিলেন তারা হাতে করে সাপ তুলবে আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। এরপর অ্যান্টনি ওই খাবারের ওপর ক্রুশ চিহ্ন অঙ্কন করে তা খেয়ে নিলেন। তার কোনো বিপদ হলো না, আর তারা সেইভাবে আশ্চর্যভাবে অ্যান্টনির দিকে তাকিয়ে দেখলেন। তারা ভাবলেন তো এটি একটি ভণ্ড, তো খেয়ে তো মারাই যাবে, কিন্তু তারা একদম আশ্চর্য হয়ে গেলেন যে তার কিছুই হলো না। তো এই ঘটনার ফলে আরও অনেক ভ্রান্ত মতাবলম্বীর মন পরিবর্তন হলো তাকে দেখে, যে সত্যি ভগবান তার সহায় আছে, আর সত্যি সে এমন একজন ব্যক্তি যে নিষ্পাপ আর নিষ্কলঙ্ক। ভ্রান্ত মতাবলম্বীদের অন্তরে এইভাবে ব্যাপক পরিবর্তন আনার ফলে সাধু অ্যান্টনিকে এই আখ্যায় ভূষিত করা হলো যে ভ্রান্ত মতাবলম্বীদের সংহার দণ্ড। ভ্রান্ত মতাবলম্বীদের বড় ঘাঁটি রিমিনিতেই বিজয় অর্জন করেছিলেন অ্যান্টনি। তো আজকে এই পর্যন্ত। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।